খুললে রাখবে বাইরে কাটো দাঁড়া পারবেন না একদম কও একদম না কও খুললে দিবে না খুললে রাখবে কও তোমরা জানো না পড়াশোনা করো না কও মুখ কও কেউ পাইবে না আমার বাড়ি হাত আমার দায়িত্ব আমার বাগেরহাট আমার দায়িত্ব। আসলে আমরা সবাই কি মনে করি যে আমাদের বাগেরহাট আমাদের দায়িত্ব? আমরা সবাই মনে করি, বলেন আমাদের বাগেরহাট কি আমাদের দায়িত্ব? কেউ মনে করি না যে আমাদের বাগেরহাট আমাদের দায়িত্ব? নিয়ে যে তাদের সাথে বসে কোনো একটা জায়গায় যদি প্রোফাইল হয় তাহলে হয়তো এলাকার মানুষের সমাধান হতে পারে। অনেক সময় সাপেক্ষ বা কঠিন, সেটা নাটকের মাধ্যমে কিন্তু আমরা অনেক সহজেই মানুষকে এই মেসেজটা দিতে পারি। তো সেখানে আমাদের এই উপকূলবর্তী অঞ্চল বাগেরহাটের সার্বিক যে প্রেক্ষাপট অর্থাৎ পানির লবণাক্ততা, সেটি নিয়ে তারা যে আয়োজন করেছে, বাদনকে আমি বিশেষ ধন্যবাদ জানাই এবং সাথে অ্যাকশন এইড বাংলাদেশ তাদেরকেও ধন্যবাদ দিতে চাই যেমন চমৎকার একটি আয়োজনের জন্য। তো আমি যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করি বা চিকিৎসা সেবা নিয়ে কাজ করি, তো আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু বলি যে যেহেতু নোনা জলের কারণে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি বাগেরহাটের মানুষ। বিশেষ করে আপনারা জানেন যে বিভিন্ন ধরনের চর্মরোগ, হ্যাঁ, প্রথমে আমরা দেখেছি যে এখানে একজন অভিনেত্রী তার থেকে, তো এরকম বিভিন্ন ধরনের চর্মরোগে যেমন আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, একই সাথে সবচেয়ে ভয়াবহ যেটা হচ্ছে যে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ, নন কমিউনিকেবল ডিজিজ আমরা যেটাকে বলছি, এই রোগে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায়। এবং বিশেষ করে গর্ভবতী মহিলা যারা আছে তাদের এই গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ, এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তো সেই জায়গাটায় কিন্তু আমরা অনেক বেশি কাজ করছি এবং আমাদের জন্য এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য অবশ্যই যাতে নোনা জলের ব্যবহার কমানো যায় এবং যাতে আমরা পানীয় হিসেবে এটি ব্যবহার কমাতে হবে। বিশেষ করে পানি ফিল্ট্রেশন বা বৃষ্টির পানি ধরে এটাকে ব্যবহার করা যেতে পারে। আর আপনারা আরো জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তারা বলে যে 5 গ্রামের বেশি লবণ খাওয়া যাবে না, স্বাস্থ্য ঝুঁকি যাতে না করি সেজন্য। কিন্তু আমরা কিন্তু এই উপকূলীয় অঞ্চলের মানুষ যারা আছে তারা এই যে স্বাভাবিক মাত্রা তার চেয়ে কিন্তু প্রায় 200 গুণ বেশি লবণ গ্রহণ করি। তো সেটি অবশ্যই আমাদের একটি কনসার্নের বিষয়।